নওজওয়ানেরা প্রমাণ স্বরূপ বলতে গেলে বলা যায় আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তাতে প্রতিদিন একজন বেদিন মহিলা উম্মে জামিল প্রতিদিন নোংরাগুলো ঝাড়ু দিয়ে নোংরাগুলো ইচ্ছা করে আমার নবীর যাওয়ার রাস্তাতে ফেলতেন। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী যে পথ দিয়ে যায় ওই পথে আমার নবী যেতে দেবে না। আমার নবীর কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল আমার নবীর পথে শুধু ময়লাগুলো ফেলতেন না, উম্মে জামিল আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নবীর রাস্তাতে কাঁটাগুলোকে বিছিয়ে দিতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী যখন যেতেন আগে আগে আল্লাহর ফেরেশতারা এসে আমার নবীর কদমের নিচে ডানাগুলো বিছিয়ে দিত। রাস্তাতে কয়েকটা দিন দেখতে পাওয়া যায় উম্মে জামিল আর কাঁটা দেয় না, উম্মে জামিল আর কাঁটা দেয় না, উম্মে জামিল আর কোনো ময়লা দেয় না। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার অমনি সময় জিজ্ঞাসা করে এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা ওই যে বৃদ্ধা মহিলাটা, ওই বৃদ্ধা মহিলাটা আমি উম্মে জামিলের পথে কাঁটা বিছাতো, উম্মে জামিলের পথে ময়লা ফেলতো, ওই বৃদ্ধা মহিলাটা আর কেন কাঁটা দেয় না, আর কেন নোংরা গুলো ফেলে না? আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে মহিলাটা আপনার পথে কাঁটা দিত, আপনার পথে ময়লা দিত, ওই বৃদ্ধা মহিলাটা বড় অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় শায়িত হয়ে গিয়েছে। আল্লাহর নবী নামাজ আদায় করে সাহাবাদেরকে বলতে লাগলো এ সাহাবারা চলো চলো আমি মুহাম্মদ নিজে গিয়ে দেখতে চাই। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার উম্মে জামিলের ঘরেতে যখন পৌঁছায়, উম্মে জামিল ভালো করে ওঠার মতো ক্ষমতা নাই, আবার নবীকে দেখে উঠে যেন জড়সড় হয়ে বসলেন। মুহাম্মদকে দেখে বড় আনন্দিত হয়ে গেল। আর অন্য সময় বলতে লাগলো মা, ও মা, বুড়ি মা, তুমি কষ্ট করে উঠতে হবে না মা, মা আমি মুহাম্মদ আপনার কাছে এসেছি, মা আপনার কাছে এসেছি, আমি আপনার পাশে বসেই দুটো কথা বলি মা, আপনাকে কষ্ট করে উঠতে হবে না মা, আপনি বড় অসুস্থ মা, আপনি উঠতে হবে না। আল্লাহর নবীকে লক্ষ্য করে উম্মে জামিল বলেছিল মুহাম্মদ, হে বাবা মুহাম্মদ, হে বাবা মুহাম্মদ, আমি মনে করেছিলাম মুসলমানদের নবী বড় জাদুকর, আমি শুনেছিলাম মুহাম্মদ নাকি বড় জাদুকর। আঙুল দিয়ে ইশারা করলো আকাশের চাঁদ দুখণ্ড হয়ে যায়। উম্মে জামিল বলেছিলেন মুহাম্মদ, আমি দেখেছি নিজের চোখে, তুমি যখন প্রয়োজন হয় খেজুরের গাছগুলোকে টান দাও, আর খেজুরের গাছগুলো তোমার পিছনে 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 চলে। আমি দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়তো দেখেনি, কিন্তু গাছ চলাটা দেখে আল্লাহ নবী বললেন মা, আমি মুহাম্মদ যখন রাস্তা দিয়ে চলি ইন্নী লা আরাফুল খাজারা আশ-শাজারা ওয়া হুম ইসাল্লুনা আলাইয়া, আমি ওই পাথর, ওই গাছ, ওই পাথরগুলো আমি এখনো চিনতে পারি, এখনো জানতে পারি, যারা আমি নবীকে দেখে লাগাতারা তারা সালাম জানাতো। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি যে বড় অসুস্থ
গো মা, কয়েকটা দিন হয়ে গেল মা, আপনি যে আমার রাস্তাতে কোনো কাঁটা দেন না, ময়লা ফেলেন না। বাবা মুহাম্মদ, তুমি আর আমাকে লজ্জা দিও না বাবা, আমাকে আর লজ্জা দিও না বাবা। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেছিল, বাবা মুহাম্মদ, তোমার অনেক ধৈর্য আছে বাবা, তুমি অনেক কষ্ট করে তুমি ওই রাস্তাগুলো পার হয়ে গিয়েছো বাবা, তোমার পায়ে কি কোনো আঘাত হয়েছে? তুমি আমাকে মা বলে ডেকেছো বাবা। আল্লাহর নবী বলেছিল, মা, আমার পায়ে কোনোদিন কোনো রকম আঘাত হয়নি মা। আপনাকে চিন্তা করতে হবে না মা, চিন্তা করতে হবে না। আপনি কেমন আছেন বলুন? আল্লাহর নবী ওই ইহুদি বেটির মাথাটায় হাত বুলিয়ে দেয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলে, মা, আপনার জন্য কি ব্যবস্থা করব? আল্লাহর নবীকে দেখে জানো উম্মে জামিলের সমগ্র রোগ থেকে শিফা পেয়ে গেল। আল্লাহর নবীকে লক্ষ্য করে উম্মে জামিল বলতে লাগলো, বাবা মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, তুমি যখন আমার ঘরেতে এসেছো, তোমাকে দেখার পরে ওঠার চেষ্টা করলাম, আস্তে আস্তে আমার শরীরটা আগের মতো শিফা হয়ে গিয়েছে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। জোরে সুবহানাল্লাহ হবে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ছিল হবে না? ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূরজ গ্রহ তারা সিজদাতে লুটায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজতে ভরে যায়। আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজতে ভরে যায়, মেষ ছাগল দুম্বা গুলো যে যার খোরাক খায়। মেঘের ছায়াতে শীতল হাওয়াতে মরু নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা আদরের বোন খুশি হয়ে মন খুশিতে গজল গায়। আঘা আদরের বোন খুশি হয়ে মন দোলনাতে দোল দেয়, বলে যুগ যুগ ধরে থাকুক বেঁচে মনে শান্তি যেন পায়, হয় যেন সে সরদার থাকি সদা কামনায়। শত্রুতাঘার ধ্বংস হোক আজ থেকে দুনিয়ায়, মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার দরুদ পড়লে আল্লাহর রহমত 10 বার ঝরে, তাই না? এই যে চাঙ্গা আপনারা দরুদ পড়ছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। সত্যি মানে এখন প্রথম উঠে সালাম দিয়েছিলাম, মনে করছিলাম যে হয়তো আপনারা চাঙ্গা নেই, কিন্তু এখন চাঙ্গা দেখছি খুব সুন্দর। একবার দরুদ পড়লে দিল থেকে আল্লাহর নবী বলছেন, আল্লাহর রহমত আলাইহি আলাইয়া আশারা। আশারা মানে 10 বার রহমত আল্লাহ ঝরতে থাকে ওই বান্দা বান্দির উপরে, করে বলুন।
আমি বিস্তারিত হাদিসটার ব্যাখ্যা দিতে পারবো না, শুধু বোঝানোর জন্য একটা দুটো করে পয়েন্ট আপনাদের জানিয়ে যাই। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানায়, কোন ব্যক্তি ওই রোগগ্রস্ত ব্যক্তির মাথায় যদি হাত বুলিয়ে দেয়, ওই রোগগ্রস্ত ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দেয়, তার হাতের তালুর নিচে যতগুলো চুল তার পড়ে যাবে কতগুলো নেকি আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য লিখে দেয়। ও সোনামানিকেরা, আমরাও কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই কিনা? তবে যাই কাকে যাই? শ্বশুর অসুস্থ হয়েছে দেখতে যাই, শাশুড়ি অসুস্থ হয়েছে দেখতে যাই, বাপ অসুস্থ হয়েছে যাবার দরকার নাই, মা অসুস্থ হয়েছে যাবার দরকার নাই, শালি অসুস্থ হয়েছে দেখতে যাই, আর ভাইরা ভাই অসুস্থ হয়েছে দেখতে যাই। এদিকে ভাই অসুস্থ দেখতে যাওয়ার দরকার নাই, ভাবি কি বৌমা অসুস্থ দেখতে যাওয়ার দরকার নাই। এদিকে অক্সিজেন এবং কানে অক্সিজেন দেয় আর জানিয়ে দেয় তোমার ভাইয়ের খবরদার যেন দেখতে যাবে না। মনে নাই তোমার ভাই যে তোমাকে এত আঘাত করেছিল, বলে না। কিন্তু যখন নিজের ভাই যখন অসুস্থ হলো, এখান থেকে গিয়ে আমিনপুর থেকে দামি দামি ফলগুলো নিয়ে, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির আর মিষ্টিগুলো নিয়ে নিজের বাপকে দেখতে যেতে বললো, নিজের মাকে দেখতে যেতে বললো, নিজের ভাইকে দেখতে যেতে বললো, নিজের বোনকে দেখতে যেতে বললো। অথচ যে সারাদিন গরুর মতো জানোয়ারের মতো ইনকাম করে কষ্ট করে, তার ভাই অসুস্থ হলো কিন্তু তাকে দেখতে যাওয়ার হুকুম নাই। আছে না নাই? ভুল বলছি না ঠিক? তবে আপনাদের টেহাটাই এরকম নেই, এখানে এরকম নেই। তবে করোনা যখন হয়েছিল, করোনার ভ্যাকসিন সবার নিতে হয়েছিল না হয়নি? নিতে হয়েছিল না? করোনা কি সবার হয়েছিল? করোনা কি সবার হয়েছিল? হয়নি। তাহলে করোনার ভ্যাকসিন সবাইকে নিতে হয়েছিল কেন? ভয়। কেউ একজন এসে ধরুন কথা কোন একজন এসে বলছে ফাল্গুন মাসের 30 তারিখে তোমার ঠ্যাং ভেঙে যাবে, এখন থেকে ব্যান্ডেজ করবেন। সরকার হঠাৎ করে ঘোষণা দিচ্ছে মিডিয়া মাধ্যমে যে তেহাটার যত মানুষ আছে সবার ফাল্গুন মাসের 30 তারিখে ঠ্যাং ভেঙে যাবে। তাহলে কি এখন থেকে ব্যান্ডেজ করবেন নাকি? আপনাদের দিতে যাই, করোনা হয়নি, ভ্যাকসিন নিয়েছে। করোনা হয়নি, হবার ভয়তে ভ্যাকসিন নিয়েছেন, ঠ্যাং ভাঙবে এই ভয়তে কি ব্যান্ডেজ করবেন? হ্যাঁ না বলুন? ও করলে তো বাড়ি বসে থাকছে, পুরো ঢালাই করে দেবে এখান থেকে। এখন তো মেশিন দিয়ে কাটছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বোঝানোর জন্য শুধু উদাহরণ স্বরূপ একটু বললাম। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন অসুস্থকে দেখতে যাও, কিন্তু নিজের মা গর্ভধারিণী অসুস্থ, আর বিবি বলল তোমার মাকে দেখতে যাওয়ার দরকার নাই। এ এত বড় জানোয়ার বিবির কথা শুনে নিজের মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছে। শুধু ভ্যাকসিন যেমন ভয়ে আগে নিয়েছিলেন, আমি দেখাটাই এই রোগগুলো যাতে না আসে ভ্যাকসিনের মতো আগে একটু দিয়ে রাখছি, যাতে এই রোগ এখানে যেন না আসে। এখানকার মা বোন ভালো, কিন্তু একটু দিয়ে রাখছি। ও সোনামানিকেরা, ওই সময় বিবির কথা শুনে স্বামী নিজের মার সঙ্গে কথা বন্ধ হয়ে গেল। এরকম আছে না নেই? আসে না নেই? মাকে ভাত দেওয়া বন্ধ হয়ে গেল, বাপকে ভাত দেওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে তাকালে দেখতে পাওয়া যায় কত অভাব, কত দুঃখ, কত কষ্ট। নিজে আমি প্রমাণ, আমার মা আমার গর্ভধারিণী আমি নিজে দেখেছি। আহারে আমার মা গর্ভধারিণী
গর্ভধারিণী মাদ্রাসাতে ফিরে এসেছি, আর ভাত বাড়িতে খাবার মতো কিছু নাই। মা অপরের বাড়ি চাল ঝাড়তে গিয়েছে, চাল ছেড়ে ফিরে এসেছে। ফিরে এসে মা দেখতে পেলাম একেবারে সুতোটা, মানে একেবারে সুতোটা বলে তো একেবারে খারাপ পান্তা গুলোকে নিয়ে মা ঝালের গুঁড়ো দিয়ে মিশিয়ে 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 বারবার চটকে 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 মা ওই পানিগুলো চুমুর দেয়। আর লোকের বাড়িতে চাল ঝাড়া দুটো ভাত দিয়েছে, ওই ভাতটা নিয়ে মা আমাদেরকে ভাগ করে দেয়। ও সোনামানিকেরা, কোন একদিন আমি একটু রাগ করলাম, অভিমান করলাম। কুরবানির সময়ে মা এমন একটা জিনিস বোঝানোর জন্য শুধু বলছি, কুরবানির সময় রাগ অভিমান, তখন বাচ্চা ছিলাম, অত বুদ্ধিও ছিল না, ফুরফুরান মাদ্রাসা ছিলাম। ওখান থেকে আমি বাড়ি আসিনি, কুরবানিতে যাব না, সাইকেল দিতে হবে, দেয়নি। আমি আপনাদের বলি, তবে ওই সময়ে মা, আমি যখন রাগ করে বাড়ি না এসেছি, এখন তো প্রায় প্রতি ঘরে ঘরে কুরবানি হয়, প্রায় প্রতি ঘরে ঘরে। আর আগে আমরা জরি নিয়ে ঘুরতাম কুরবানির গোশত কুড়ানোর জন্য, বাড়ি বাড়ি এক পিস এক পিস করে দিত, ঠিক কিনা? ও সোনামানিকেরা, অন্য সময় যখন 3 দিন পার হয়ে গেল, আমি মনে করলাম আর কোনো গোশত নাই, খেতে বসেছি। আমার মা 3টে যেন কালো পাথর মতো আমার পাতে দিয়ে দিয়েছে। আমি বললাম এটা কি? বলে বাপ, তুমি ফুরফুরাতে ছিলে, তুমি কেমন করে গোশত খেয়েছো না খেয়েছো আমি জানি না, আমি মা তোমার গর্ভধারিণী, আমি নিজেও না খেয়ে তোমার জন্য একটুখানি রেখে দিয়েছি। ও সোনামানিকেরা, আমি ওখান থেকে ছিঁড়ে নিয়ে আমার মায়ের মুখে একটু দিলাম, ছোট ছোট ভাই ভাইদেরকে দিলাম। আমার মা আনন্দেতে চোখে একটু পানি বার হয়ে যায়। ও সোনামানিকেরা, আমাদের মা গর্ভধারিণী যদি অসুস্থ হয়ে যায়, আমি বেটা গিয়ে যদি একবার বলি, মা ও মা জননী কি হয়েছে মা তোমার, মা আমাকে বলো কি তোমার জন্য আনবো, কি খেলে ভালো লাগবে। আমি যখন ছোট ছিলাম, আমার জ্বর হয়েছে, ভাত খেলে জ্বর বেড়ে যাবে, মা বাল্লিক রান্না করে দিয়েছে, সাবু রান্না করে দিয়েছে। সেই মাকে এখন সমাজের মধ্যে অবহেলা হচ্ছে না, হয় না? বাপকে অবহেলা হচ্ছে না, হয় না? আল্লাহ নবী বলল অসুস্থকে দেখতে, কিন্তু বাপ মাই অসুস্থ হলে সন্তান দেখতে যায় না। ও সোনামানিকেরা, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার জানায়, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমাদের বাপ মাই হলো তোমাদের জান্নাত আবার জাহান্নাম। ঠিক না ভুল? ও সোনামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমি আর এটাকে নিয়ে বাড়াচ্ছি না। আল্লাহ নবী প্রথমে বললেন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিস, দ্বিতীয় নম্বরে বললেন ওয়া ইত্তিবাউল জানাইজ। আল্লাহ নবী বললেন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক হচ্ছে, যখন নাকি কোনো মাইয়িত হয়ে যায়, কোনো মুসলমান মারা যায়, ওই মাইয়িতের পিছনে 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 গিয়ে জানাজাটা আদায় করা একজন মুসলমান অপর মুসলমানের জন্য হক। ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আমি পড়েছি, আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন, কোন ব্যক্তি যখন জানাজার ময়দানে যায়, কোন ব্যক্তি যখন জান্নাতে জানাজার ময়দানের জন্য যায়, আল্লাহ পাকের নবী জানায় ওই ব্যক্তিটার জন্য 3 কিরাত নেকি লিখে দেওয়া হয়। আবার কোন কোন সাহাবা বলেছেন 4 কিরাত পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। 3 কিরাত 4 কিরাত, 1 কিরাত মানে কতটা জানেন? 1 কিরাত মানে কতটা জানেন? জানেন না? ওহুদ পাহাড় দেখেছেন? ওহুদ পাহাড়, হাজী সাহেব কেউ আছেন? ওহুদ পাহাড়
ওই উহুদ পাহাড় লম্বা দৈর্ঘ্য প্রস্থ যতটা আছে অতটা পরিমাণ নেকি হলো এক কিরাত নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামণি কিরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলুন তো দেখি উহুদ পাহাড় পরিমাণ, হুজুর আপনি যে বললেন এক কিরাত, সাহাবারা তখনও জানতো না এক কিরাত মানে কতটা। সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু শুনিয়ে দেন এক কিরাত মানে কতটা নেকি। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই উহুদ পাহাড়টা লম্বা দৈর্ঘ্য প্রস্থ যতটা পরিমাণ দেখতে পাও অতটা নেকি হলো এক কিরাত নেকি। আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা বর্ণনা করেন, কোন মাইয়াত যখন হয়ে যায়, মাইয়াতের পিছনে 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 যখন নাকি কোন বান্দা আল্লাহর বান্দা চলে যায়, ওই আল্লাহর বান্দার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজার ময়দানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক কিরাত পরিমাণ নেকি লিখে দেয়। ওই বান্দাটা যখন আরেকজন মুসলমান ভাইয়ের জন্য আল্লাহর ওই বান্দাটা যখন আবার জানাজার নামাজ চার তাকবীরের সঙ্গে পড়ে নেয়, চার তাকবীরের সঙ্গে পড়ে নেয়, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ আরো এক কিরাত নেকি লিখে দেয়। ও সোনামণি কিরাম, আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন, ওখান থেকে কবর পর্যন্ত যাওয়ায়, ওখান থেকে কবর পর্যন্ত পৌঁছানো, ওর জন্য আমার আল্লাহ পাক আরো এক কিরাত পরিমাণ নেকি লিখে দেয়। কোন সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর ওই বান্দাটা যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো মাটি দিয়ে দিল। আল্লাহ নবীর কোন সাহাবারা জানায় তখন আরো এক কিরাত নেকি লিখে দেয়। তাহলে একটা জানালা পড়লে ক কিরাত? তিন কিরাত অথবা চার কিরাত। তাহলে চার কিরাত নেকি মানে চারটে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে গেলে তো আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, দেবে না? আচ্ছা, এই মৃত্যু বাড়িতে গিয়ে আমরা এখন নেকির জায়গায় গুনাহ করি নি তো? কি মনে হচ্ছে যে মৃত্যু বাড়ি গিয়ে আবার কি গুনাহ করব? হয় না? দেখা যাচ্ছে জোহর বাদ জানাজা, জোহর বাদ জানাজা, আপনাদের এখানে জানাজা হয় নাকি? এখানে হয় না? জোহর বাদ জানাজা, ওদিকে ইমাম সাহেব মসজিদ তাকবীর দিয়ে দিল, ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেল। সবাই যা যে কজন আসে মাইয়াতকে দাফন করার জন্য সবাই জোহরের জামাতে যায়, হ্যাঁ চায় না? তাহলে ওতে গুনাহ হয় না তো? আচ্ছা, জানাজার নামাজটা কি জিজ্ঞেস করতে রেগে যাচ্ছে না কেন? এটাও তো একটা শিক্ষার জায়গা নাকি? জানাজার নামাজ কি ফরজে কিফায়া, আর জোহরের নামাজটা ফরজ। তাহলে ফরজ আগে না ফরজে কিফায়া আগে? তাহলে ফরজ বাদ দিয়ে মসজিদের পাশে দাঁড়িয়ে কয়েন বলতে এত পরিমাণ গল্প করতে, তাতে মুসল্লিদের নামাজ পর্যন্ত হয়। আচ্ছা, আমাদের এই নাটাপুকুরের দিকে দেখেছি, মানে যদি শোনা যায় সেই অমুকের দাদির নানির খালা মরে গেছে, দাদির নানির খালা মানে বাপের নানির খালা মরে গেছে, মানে কত দূর সম্পর্ক বলেন তো। একটা গাড়ি ভাড়া করা হয়, ছেলেরা বেশি যায় না মেয়েরা বেশি যায়? হ্যাঁ, আপনাদের মেয়েরা বেশি যায় না? যায় তো। আচ্ছা, ওরা কি মাটি দেয়? জানাজা পড়ে? তাহলে কি দোয়া করে?
কিছু করে না, তবে যায় কেন? শুধুমাত্র ওরা যায় বলে গেলি না, অনেক কুটুম এক জায়গা হয়, দেখা হবে। শুধুমাত্র গিয়ে একটা বার যায় করে। আমি দেখেছি, ভালো করে ফলো করে দেখেছি, ওই যে গিয়ে মানে মাইয়েতে ছেলে বা মেয়ে বসে কোথাটায় কান্নাকাটি করতেছে, ওই জায়গাটায় প্রথম ওরা যাবে, প্রথম যাবে। গিয়ে ও মোটামুটি ওই মেয়েটাকে চোখের পানি মুছে দেওয়া, কাঁদিস নে বোন, কাঁদিস নে ভাবি, কাঁদিস নে মা, চুপ কর, আঙ্গাও আব্বা যাবে, তোর আব্বা গেছে, হ্যাঁ আঙ্গা আব্বাও যাবে, আমরাও একদিন চলে যাবো, কেঁদে কেটে কোনো লাভ হবে? বলে না, বলে না। একটুখানি যায় করে বোঝালে, বুঝিয়ে টুজিয়ে, আর যেই একটু উঠে ওখান থেকে সরে এসছে দেখে টেকে, দেবু তোর কটা ছেলে মেয়ে? আমার এই 4টে ছেলে, আমার এই বউ, এই বৌমা, আর আরেকটা বৌমার বলিস নি, সে একেবারে বিশাল গালদোলাদুলি ওখানেই শুরু করে দেয় না? হাঁড়ির নাড়ির খবর, এই গান সে গান শুধু ওই করতে থাকে। ও সোনামানিকের, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন, আমার আল্লাহর নবী দয়ার নবী আমার জানিয়ে দিলেন, জান্নাতে চৌকাঠের উপরে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন দাইয়ুস কারা? দাইয়ুস কোন ব্যক্তি যার জন্য লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মদ খাবে তারা কিন্তু দাইয়ুস না, যারা নামাজ ছেড়ে দেবে তারা কিন্তু দাইয়ুস না। আমি রাসূলুল্লাহ জানালাম, দাইয়ুস ওরাও না, যারা জুয়া খেলবে, সুদ খাবে, ঘুষ খাবে, ওরাও দাইয়ুস না। আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দীরা দাইয়ুস, যারা নিজের ঘরের মা, নিজের ঘরের বোনকে যারা নাকি পর্দার মধ্যে রাখে না, পর্দার কথা মোটে বলে না। আর যদিও বলে, অনেক মা বোন আছে যারা পর্দার কথা শোনার পরেও স্বামীর কথা মানে না, বাপের কথা মানে না, ভাইয়ের কথা মানে না, ছেলের কথা মানে না। এটাই হলো যন্ত্রণা। আমাদের সমাজে স্বামী যদি কাপড় কেনে, মা বোনদের মোটেও পছন্দ হয় না। ও সোনামানিকেরা, ফুলের ঘাট বাজারে রোজার মাস তো সামনে এসে গিয়েছে। 15টা রোজার পরে আমি ভুল করেও কোনোদিন হাটের মধ্যে ঢুকিনি। কারণ হলো একটা, মা বোনেদের এত পরিমাণ ভিড় হয়ে যায়, পাগলাতে নিজেদের লজ্জা লেগে যায়। দোকানদারকে শুধু বলতে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হয় না? ও সোনামানিকেরা, মিথ্যা কথা নয়, বাস্তব কথা। কোন এক তারিখে 25টা রোজার দিনে পোলেহাট বাজারে একটা দোকানে গিয়ে হাজির হলাম। আমি দেখতে পাই কোন একজন মা, সে তো হয়তো মনে হয় জীবনে পর্দা করে না, কারণ তার কেস দেখে বুঝলাম সে তো দেখতে পাই দোকানদারকে শুধু বলছে, ভাই এটা দাও, ভাই ওটা দাও, ভাই এটা দাও, ওটা দাও, শুধু জড়ো করছে। আর কোলের কচিটা এত পরিমাণ ভিড়ে যাবে গরমে কান্নাকাটি করে, মা মা। ওই সময়ে দোকানদার সম্মুখে বসে, গায়ে কোনো ওড়না নাই, বুক থেকে কোনো কাপড় কিছু নাই, অমনি সময়ে নিজের বাচ্চাকে স্তন খেতে দেয়। ওই মাটা বলুন, আল্লাহর দয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও সোনামানিকেরা, তবে আপনাদের এখানে ভ্যাকসিন একটু আগে দিয়ে যাচ্ছে। এখানকার মা বোন একটাও খারাপ না, এখানকার মা বোন ভালো। তবে আমাদের দেশে দেখতে পাই বটালা, ফেরিওয়ালা আর গয়লা, এরা যেন আমাদের বিবি বাচ্চা, নিজের খালাতো ভাই, ফুফুতো ভাই আর চাচতো ভাই হয়, যেন ফেরিওয়ালার কাছে গিয়ে এমন করে, এমন মধুর সুরে ভাই বলে ডাকতেছে, যেন ওর মার পেটের ভাই মধুর সুরে ডাকতেছে। ও ভাইয়ের সামনে ওকে যাবা জায়েজ না জায়েজ কি? তবে ও তো ওর কাছে গিয়ে ঘোরাঘুরি করে। ও সোনামানিক
কিরাম ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা গয়লার কাছে গিয়ে পেটের কাপড় নাই পিঠের কাপড় নাই আবার ফেরিয়ালার কাছে গিয়ে পেটের কাপড় নাই পিঠের কাপড় নাই মাথার কাপড় নাই বন্ধনের লোন এখানে মনে হয় টোটালে নাই এখানে তো বলার প্রয়োজন নাই বন্ধনের স্যার নাকি আবার মহিলা না বলে লোন দেবে না ওখানে গিয়ে মাথার কাপড় নাই দাদা 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 করে বিশাল তেলাচ্ছে আল্লাহ পাকের নবী দয়ার নবী বলেছেন ওই দায়ুসদের জন্য আল্লাহ জান্নাত কিন্তু খোলা থাকবে না আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কোনদিন জান্নাতে যাবে না ও সুনামানি কেরাম ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আমি বলতে বলতে অনেকটাই চলে এলাম আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন ইয়াকুলু হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ 3 নম্বরটা চলছে না 3 নম্বরটা আমরা যখন কবরস্থানে যাই আজকে মা বোনেদের অন্য দিনে আল্লাহ চাইলে করা যাবে তবে কবরস্থানে যখন যাই আল্লাহর নবী সাহাবারা বলল 4 কিরাত পর্যন্ত নেকি পাওয়া যায় তবে বলুন তো নেকি কবরস্থানে যখন আমরা যাই গিয়ে শুধু বলে তাড়াতাড়ি কবর ছাড়ো তাড়াতাড়ি কবর ছাড়ো তাড়াতাড়ি কবর ছাড়ো বলে না বলে মুনকার আর নেকি আসবে না বলে না বলে তাড়াতাড়ি কবর ছাড়ো না তো মুনকার নেকি আসবে না আচ্ছা মুনকার নেকির ফেরেশতা প্রথমে আসে নাকি মুনকার নেকির ফেরেশতা কবরে প্রথম আসে না তুই একজন এরকম করতেছ মানে বলতে যাচ্ছে যে হুজুর হ্যাঁ যাই হোক তুমি বলো তাকবীর দেন তো নারা তাকবীর চাঙ্গা আছেন তো এরকম করতেছেন কথা বলে আরে হয় ভুল হবে ঠিক হবে যা যেটা হবে মুনকার নেকির ফেরেশতার আগে দুজন ফেরেশতা আসবে তাদের নাম হলো রুমাত কি বলেছি রুমাত ফেরেশতা ও সুনামানি কেরাম ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আমি আপনাদেরকে জানাই আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর হাদিসগুলো নকল করে বসিরহাটে আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখে গিয়েছেন আমরা যে বলি কবর ছাড়ো কবর ছাড়ো কবর ছাড়ো কবর না ছাড়লে মুনকার নেকির ফেরেশতা আসবে না আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে মধ্যে লিখে দিয়েছেন ওই কবরস্থানে অতক্ষণ পর্যন্ত সময় থাকা যায় যতক্ষণ পর্যন্ত দেখতে পাওয়া যায় একটা উট জবাই করে ওই উটটা জবাই করার পরে ছাড়িয়ে ছুড়িয়ে টুকরো করে বন্টন করার সময় পর্যন্ত কবরস্থানে থাকা যায় একবার দরুদ আল্লাহুম্মা তাহলে যদি কবরস্থানে যাই কবরস্থানে গিয়ে আমরা বলি মুনকার নেকি আসবে না এটাই তো প্রশ্ন আমাদের তাই না আচ্ছা ধরুন বসিরহাট হুজুরের কিতাব ধরুন সাইডে রেখে দেখছি বসিরহাট হুজুর বলেছে একটা উট জবাই করে ওই উটটা ছাড়িয়ে ছুড়িয়ে বন্টন করার সময় নিম্ন 2.5 ঘন্টা সময় লাগবে না একটা উট তাহলে 2.5 ঘন্টা সময় তাহলে 2.5 ঘন্টা সময় বসিরহাট হুজুরের কিতাব ধরুন আমি রেখে দেই পরে আপনাদের কথাই আমি যাই আপনারা যারা এরকম করছিলেন তাদের কথাই আমি যাই যে হ্যাঁ মুনকার নেকি আসবেন আচ্ছা ধরুন অনেক জায়গায় কবরস্থান দেখা যায় এই যে বাড়ি রাস্তার ও সাইডেই কবরস্থান আছে না নেই আছে তো তাহলে রাস্তা সূর্য 16 ফুট তাই তো এখন তো রাস্তা আমাদের আর বলার কথা নেই রাস্তা তো চলার মতো না যাই হোক রাস্তা পর্যন্ত খেয়ে ফেল দিচ্ছি আমরা সেটা তো ব্যাপার না ওসব মানে পরের কথা তো রাস্তা ধরুন এই যে সাইডে বাড়ি রাস্তার এই গায়ে বাড়ি আর ওই গায়ে পাঁচিলের ওই গায়ে কবরস্থানের রাস্তার ওই গায়ে মাটি দেওয়া হয়েছে দাফন করা হয়েছে ওই যদি সুন্দর করে ধাপ দেয় ওখান থেকে এই বাড়ি পর্যন্ত এই 16 ফুট পার হতে 41 কদম হবে
হবে না। তাহলে এই ব্যক্তিটা যদি মাটি দেয়, মাটি দিয়ে যদি ঘরে ফিরে আসে, ফিরে আসলে বলুন তাহলে এই ব্যক্তি তো ঘরে আসে, ও তো 41 কদম পার হয়নি, তাহলে মুনকার নাকি? এটা কি শরিয়াতের দলিল? অনেক জায়গায় দেখা যায়, যেমন কলকাতার কবরস্থান, কলকাতার কবরস্থান যারা কবর খোঁড়ে, এইবারে মানে যখন লকডাউন হয়েছিল আমি গিয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, 5 জন পাস দিয়েছিল একটা মাইয়াতের জন্য। কোন নেতা কথা মানে সেখানে গিয়ে 5 জন পাস, ইমাম সাহেব আর 4 জন যেতে পারবে, 5 জন পাস, তাও 3টে গাড়িতে যেতে হতো, এইরকম একটা মানে রুলস দিয়ে তো যেতে হবে, নেতা কথার ব্যাপার। তা গিয়েছি ওই কলকাতা বাগমারি কবরস্থান, জানেন তো, বিশাল কবরস্থান, মানে সে মাইয়াতগুলো দাফন দেওয়া হচ্ছে কিরকম জানেন? জেসিবি দিয়ে এরকম সে সরু ফাল যেটা আছে এরকম টেনে খুঁড়ে শুধু জেসিবির আগায় করে এরকম তুলে নিয়ে ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। কোনো গোসল না, কোনো কাউকে শুতেও দেয় না, করোনার সময়। তো ওখানে গিয়েছিলাম, তো ধরুন ওই বাগমারি কবরস্থান যারা কবর খোঁড়ে বা যারা কবর ওই পরিষ্কার পরিষ্কার করে, ওরা তো ভিতরেই ঘর করে আসে, কবরস্থানের ভিতরেই ঘর করে আসে, তাহলে ওরা তো বার হয় 41 কদম জানি, তার মানে মন কান্নে কি আসবে? এটা কি শরিয়াতের দলিল? 41 কদমের গল্প না,